हेलो बच्चों। तो आज के আমরা ডিসকাস করব আমাদের অপটিক্স মানে আলোক বিজ্ঞান অঙ্ক পার্ট 5। ঠিক আছে, যেটার মধ্যে আমরা আজকে অঙ্ক বা নিউমেরিক্যাল করব টোটালি লেন্স চ্যাপ্টারের উপর, যেটা আমাদের আলোক বিজ্ঞান চ্যাপ্টার 3 লেন্স। তো এতক্ষণ অবধি মানে পার্ট 4 অবধি আমরা আলোর প্রতিফলন এবং প্রতিসরণের উপর অনেকগুলা নিউমেরিক্যাল করলাম। তো আজকে আমরা করব আমাদের যেই কি বলে আলোর লেন্স চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো কথা বাড়িয়ে লাভ নেই, ডাইরেক্ট আমরা নিউমেরিক্যালে যাই এবং তাকে সমাধান করার চেষ্টা করি। ঠিক আছে, তাইলে দেখো ফার্স্ট নিউমেরিক্যাল যেটা আমরা আজকে আমরা টার্গেট নিলাম 10টা নিউমেরিক্যাল করার। দেখা যাক কত নাম্বার অবধি হয়। উত্তর লঞ্চ থেকে একটি বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। উত্তল লেন্স থেকে একটি বস্তুর দূরত্ব 20 সেন্টিমিটার। লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে লেন্সের ফোকাস দূরত্ব 15 সেন্টিমিটার হলে প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো। অবস্থান ও প্রকৃতি নির্ণয় করো, যেটা আমাদের WBHS 2005-এ এসেছিল। ঠিক আছে, তো সিম্পল কোয়েশ্চন, সিম্পল আনসার। কোয়েশ্চনে কি বলা, আমাদের বস্তু দূরত্ব দেওয়া, ফোকাস দূরত্ব দেওয়া, এখানে প্রতিবিম্ব বার করার জন্য বলল। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লেন্স কি, উত্তল লেন্স। উত্তল লেন্স দেখতে কীরকম হয়, এরকম। ঠিক আছে, এখানে যদি আমরা বস্তু রাখি তাইলে প্রতিবিম্ব কোন দিকে গঠিত হয়, প্রতিবিম্ব গঠিত হয় এই দিকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে বস্তু দূরত্ব হয় নেগেটিভ, প্রতিবিম্ব দূরত্ব হয় পজিটিভ। ঠিক আছে, কারণ বস্তু দূরত্ব আমরা কিভাবে মাপি, পজিটিভ বা নেগেটিভ কিভাবে আমরা বুঝি, রশ্মি যেদিকে যায় তার উল্টো দিকে দূরত্ব পরিমাপ হলে তা হয় নেগেটিভ, আর তার রশ্মির দিকে দূরত্ব পরিমাপ হলে হয় পজিটিভ। তো এটা যদি মেরু ও হয়, বস্তু দূরত্ব এটা যদি হয় পি, তাহলে ও পি হলো রশ্মির উল্টো দিকে, তার জন্য -u, আর ও কিউ হলো রশ্মির দিকে, তার জন্য +v। আচ্ছা, তো এই ক্ষেত্রে দেওয়া আমাদের u = -20 সেন্টিমিটার, f = 15 সেন্টিমিটার। ঠিক আছে, ফোকাস দূরত্ব আমরা উত্তল লেন্সের বেলায় পজিটিভ। তো সেই ক্ষেত্রে আমরা যদি লেন্সের ফর্মুলাটা ইউজ করি, আমরা জানি লেন্সের বেলায় কি 1/v - 1/u = 1/f। এই জায়গায় যদি ভ্যালুগুলো আমরা পুট করি, 1/v - 1/-20 = 1/15, 1/v plus 1/20 1/15, 1/v = 1/15 minus 1/20, লসাগু 60, 4 15 60, 3 2 60, 1/60। সো v = 60 সেন্টিমিটার। তার মানে প্রতিবিম্ব কোথায় গঠিত হবে, প্রতিবিম্ব গঠিত হবে আমাদের 60 সেন্টিমিটার দূরে। ঠিক আছে,
এখন আমাদের বিবর্ধন যদি আমরা এটার বার করি, বিবর্ধন m ইকুয়ালস টু ভি বাই ইউ, ভি কি 60, ইউ কি -20, দ্যাট ইজ -3। এখানে মাইনাসটা কেন হলো? মাইনাসটা দিয়ে বোঝালো প্রতিবিম্বের যে হাইট, বস্তুর যে হাইট, প্রতিবিম্বের যে হাইট তা উল্টো দিকে হবে। দেখো ফিগারে প্রতিবিম্ব এরকম, বস্তু এরকম, প্রতিবিম্ব উল্টানো, ঠিক আছে। আর বিবর্ধন হলো -3, মানে বস্তুর 3 গুণ বড় প্রতিবিম্ব গঠিত হলো। এখান থেকে আমরা প্রকৃতিটা পেয়ে গেলাম, বিবর্ধন থেকে প্রতিবিম্বের প্রকৃতি আমরা পেয়ে গেলাম। বোঝা গেল? এই হলো আমাদের আজকের ফার্স্ট নিউমেরিক্যাল, যেটা খুব ইজিভাবে হয়ে গেল। দেন আমরা যাব সেকেন্ড নিউমেরিক্যাল, কোয়েশ্চেন নাম্বার 2। দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কীরকম, সিম্পল না কমপ্লেক্স না কম্পাউন্ড। হোয়াট এ জোক। দেখো কোয়েশ্চেন নাম্বার 2, একটি লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে কোনো বস্তুকে রাখলে অসৎ বিম্ব গঠিত হয়। একটি লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে কোনো বস্তু রাখলে অসৎ বিম্ব গঠিত হয়। অসৎ বিম্ব গঠিত হয়। প্রতিবিম্বের বিবর্ধন 2/3 হলে প্রতিবিম্বের বিবর্ধন 2/3 হলে প্রতিবিম্বের অবস্থান এবং লেন্সের ফোকাস দূরত্বের মান নির্ণয় করো। প্রতিবিম্বের অবস্থান ও লেন্সের ফোকাস দূরত্বের মান নির্ণয় করো। শেষে আরেকটা কোয়েশ্চেন বলা, লেন্সটি কি প্রকৃতির? ঠিক আছে, লেন্সটি কি প্রকৃতির এটাও আমাদের মেনশন করতে লাগবে। তো ট্রাই করো, দেখো হয় কি না। এখানে কি বলো আমাদের, এখানে হলো ইউ হলো আমাদের অসৎ বিম্ব, যেহেতু বললো তার জন্য ইউ হবে আমাদের নেগেটিভ। তার মানে ইউ ইকুয়ালস টু -30 সেন্টিমিটার, এম ইকুয়ালস টু কি দেওয়া, বিবর্ধন 2/3। ঠিক আছে, এখানে ইউ আর ভি আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা বিবর্ধন ইউজ করি তাহলে এখান থেকে আমরা প্রতিবিম্ব দূরত্ব পেয়ে যাব। আমরা জানি বিবর্ধন m ইকুয়ালস টু -v/u, সেই ক্ষেত্রে -v/u কি 30, -30, সো v/30, প্রতিবিম্ব দেওয়া কি 2/3, সো v ইকুয়ালস টু 2 × 30/3, 10, 20 সেন্টিমিটার। এখান থেকে আমরা প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেলাম। দেন এখন যদি আমরা কি বার করতে লাগবো, আমাদের ফোকাস দূরত্ব। তো ফোকাস দূরত্বের বেলায় যদি আমরা
1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। এই ফর্মুলাটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখান থেকে ফোকাস দূরত্ব আমরা ইজিলি পেয়ে যাব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে দেখা যায় কি, কোশ্চেনটা দেখো, বস্তু রাখলে অসৎ বিম্ব গঠিত হয়। তার মানে অসৎ বিম্ব যদি হয় তাহলে আমাদের এই ক্ষেত্রে কি করা যায়, এই ক্ষেত্রে করা যায় আমরা ভি যেটা আছে এটা হবে নেগেটিভ। ঠিক আছে, ভি যেটা আছে এটা হবে নেগেটিভ, কারণ এটা অসৎ বিম্ব। সো এখানের ভিতরে যদি আমরা লিখি ভি ইকুয়ালস টু -20 সেন্টিমিটার, কারণ এটা অসৎ বিম্ব। তো 1/-20 মাইনাস 1/-30 ইকুয়ালস টু 1/f। সো 1/30 মাইনাস 1/20 ইকুয়ালস টু 1/f। দেখো এই জায়গাটা বুঝছো নি, 1/30 মাইনাস 1/20 ইকুয়ালস টু 1/f। তো লসাগু 60, 2 মাইনাস 3 1/f। সো 1/-1/3 1/f, f ইকুয়ালস টু -3 সেন্টিমিটার। তো ফোকাস দৈর্ঘ্য আসলো আমাদের নেগেটিভ। তো ফোকাস দূরত্ব যেহেতু নেগেটিভ, তার জন্য সেই লেন্সটি কি হবে, লেন্সটি হবে অবতল, কারণ ফোকাস দূরত্ব হলো নেগেটিভ। আচ্ছা, এই ক্ষেত্রে তাইলে অনেকের কোশ্চেন থাকবো যে অসৎ বিম্ব হওয়ায় ভি হলো নেগেটিভ, তাহলে ইউ নেগেটিভ কেন হলো? ঠিক আছে, ধরো লেন্সটা আমার উত্তল বা অবতল যে কোনো লেন্সই হোক, বস্তু দূরত্ব তো আমার নেগেটিভই হবে, কারণ বস্তু সবসময় এখানে থাকবে। তো রশ্মি যেদিকে যাবে তার উল্টা দিকে আমরা বস্তু দূরত্ব মেজার করব, তার জন্য ইউ অলওয়েজ নেগেটিভ হয়। আর ভির বেলায় দেখতে লাগে আমাদের ভি অসৎ বিম্ব না সৎ বিম্ব। এই ক্ষেত্রে যেহেতু অসৎ বিম্ব তার জন্য ভি হলো নেগেটিভ। ঠিক আছে, অসৎ বিম্ব মানেটা হলো কি, মানেটা হলো ভি তোমার ঘটিত হবে কোন দিকে, ভি তোমার গঠিত হবে এই দিকে। এখান থেকে রশ্মি যাওয়ার ফলে রশ্মিগুলো অপসৃত হচ্ছে বলে মনে হবে, তার মানে এই সাইডে প্রতিবিম্ব গঠিত হবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেনের ক্যাটাগরির মধ্যে পড়ে, আর এটা আবার কিছুটা থিওরির মতোই, সো থিওরি টাইপের ক্যাটাগরির মধ্যেও পড়ে। তো কোশ্চেন নাম্বার 3, দেখো কোশ্চেন নাম্বার 3, কি 3 হলো একটি উত্তল লেন্স কোনো লক্ষ্যবস্তুর n গুণ বিবর্ধিত সৎ প্রতিবিম্ব গঠন করলো। কোনো উত্তল লেন্স কোনো বস্তুর n গুণ বিবর্ধিত সৎবিম্ব গঠন করলো। প্রমাণ করো যে বস্তু দূরত্ব ইকুয়ালস টু n+1 f/n। n+1 একটা ব্র্যাকেটে, দেন f/n, যেখানে f হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য, যেখানে f হলো লেন্সের ফোকাস দৈর্ঘ্য। ঠিক আছে, চেষ্টা করলেই কষ্ট পাবে, তারপরও আমাদের চেষ্টা তো চালিয়ে যেতে হবে। দেখো চেষ্টা করে।
দেখো এখানে কি দেওয়া, এখানে আমাদের বিবর্ধন দেওয়া m, আর এই ক্ষেত্রে আমরা বস্তু দূরত্ব ধরি v, প্রতিবিম্ব দূরত্ব ধরি বস্তু দূরত্ব u, প্রতিবিম্ব দূরত্ব ধরি v। তাহলে বিবর্ধন যেহেতু n দেওয়া, n ইকুয়ালস টু v বাই n, v ইকুয়ালস টু nu। ঠিক আছে, তবে আমাদের প্রমাণ করতে হবে ফোকাস দূরত্ব হলো n+1 f বাই n। ঠিক আছে, এখানে কি বললো উত্তল লেন্স, তো উত্তল লেন্সের বেলায় u হবে ঋণাত্মক এবং v হবে ধনাত্মক, কারণ সদ্বিম্ব। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের কি করা যায়, আমরা যদি মিরর ফর্মুলা ব্যবহার করি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, এই ফর্মুলাটা যদি ব্যবহার করি তাহলে ভি তো হবে আমাদের পজিটিভ, কারণ হলো সদ্বিম্ব, আর ইউ হবে নেগেটিভ, তার মানে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। ভির জায়গায় আমরা বসাবো nu প্লাস 1/u 1/f। এলসিএম যদি করি বা লসাগু যদি করি nu প্লাস n 1/f। বজ্র গুণন করলে পাওয়া যায় nu equals to f into 1 plus n, so u equals to 1 plus n f by n, proved, easily prove হয়ে গেল। বেশি কিছু না, এখানে খালি মিরর ফর্মুলার মধ্যে ভ্যালুগুলি পুট করলেই হয়ে যায়। ঠিক আছে, এই হলো আমাদের থার্ড নাম্বার কোশ্চেন। এখন যাব ফোর্থ নাম্বার কোশ্চেনে, যেটা আমাদের আবার এনসিইআরটি বুকেও বর্তমান। দেখো তাইলে কোশ্চেন নাম্বার 4, একটি সপ্রভ বস্তু এবং একটি পর্দা 90 সেন্টিমিটার ব্যবধানে আছে। একটি সপ্রভ বস্তু এবং একটি পর্দা 90 সেন্টিমিটার ব্যবধানে আছে। একটি বস্তুর সাইজের দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় তৈরি করতে হবে। একটি বস্তুর সাইজের দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব, একটি বস্তুর সাইজের দ্বিগুণ বিবর্ধিত প্রতিবিম্ব পর্দায় গঠন করতে কি ধরনের এবং কত ফোকাস দৈর্ঘ্যের লেন্স লাগবে? প্রতিবিম্ব গঠন করতে কি ধরনের এবং কত ফোকাস দৈর্ঘ্যের লেন্স ব্যবহার করতে হবে এটা এনসিইআরটি অ্যান্ড সিবিএসসি 10, এনসিইআরটি বুক প্লাস সিবিএসসি 10 মানে 2010-এও এটা এসেছিল। তো ট্রাই করো জলদি জলদি। দেখো এখানে কি কি বলা। সপ্রভ বস্তু বলতে যে নিজে থেকে আলো বিকিরণ করে। তবে এই ক্ষেত্রে যেহেতু প্রতিবিম্বটা পর্দায় গঠিত হবে, তার জন্য এটা অবভিয়াসলি সদ্বিম্ব হবে। কারণ আমরা জানি সদ্বিম্বের সংজ্ঞায় যে সব প্রতিবিম্ব আমরা পর্দায় ধরতে পারি তারা হলো সদ্বিম্ব। তো সেই ক্ষেত্রে প্রতিবিম্ব সৎ হবে, নো ডাউট। আর প্রয়োজনীয় লেন্সটি আমরা ধরি উত্তল লেন্স।
ঠিক আছে, আমরা ধরে নিই প্রয়োজনীয় লেন্সটি উত্তল লেন্স। তো এখানে কি সপ্রভ বস্তু এবং একটি পর্দা 90 সেন্টিমিটার ব্যবধানে। তো ধরো এটা বস্তু আর একটা পর্দা, এটা ধরো পর্দা, পরস্পর থেকে 90 সেন্টিমিটার ব্যবধানে। ঠিক আছে, তো লেন্সটাকে আমরা ধরি এই জায়গার মধ্যে রাখুন, বোঝা গেল। এখন যদি আমরা ধরি লেন্স থেকে বস্তু দূরত্ব এক্স, যে এই দূরত্বটা আমরা ধরলাম এক্স, তাহলে বাকি দূরত্বটা কি হবে 90 মাইনাস 1 সেন্টিমিটার। ঠিক আছে, তার মানে এটা হবে বস্তু দূরত্ব, এটা হবে প্রতিবিম্ব দূরত্ব। আর বার করতে কি লাগবে আমাদের, বার করতে লাগবে ফোকাস দূরত্ব। ঠিক আছে, আর সপ্রভ একটি বস্তুর সাইজের দ্বিগুণ প্রতিবিম্ব, মানে এই ক্ষেত্রে আমাদের বিবর্ধন দেওয়া দ্বিগুণ m ইকুয়ালস টু 2। ঠিক আছে, এখন আমরা ফর্মুলা ইউজ করুন। তো এই ক্ষেত্রে u ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, v ইকুয়ালস টু 90 মাইনাস x সেন্টিমিটার। যেহেতু লেন্সটি আমরা উত্তল লেন্স ধরলাম তার জন্য u হবে মাইনাস 1 সেন্টিমিটার। তো মিরর ফর্মুলা 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f যদি ধরি, তাহলে 1/90 মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস 1/x ইকুয়ালস টু 1/f। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, কিছুই করতে পারি না, কারণ কি এখানে দুইটা অজ্ঞাত রাশি, সরি এখানে দ্বিঘাত সমীকরণ আয়া পড়বো। তো আমরা বিবর্ধনটা কাজে লাগাই, বিবর্ধন হলো m ইকুয়ালস টু v বাই ইউ, এটা আমরা জানি বিবর্ধন m ইকুয়ালস টু v বাই ইউ। তো সেই ক্ষেত্রে আমরা v হলো 90 মাইনাস এক্স, u হলো মাইনাস এক্স 2, তো মাইনাস 2x ইকুয়ালস টু 90 মাইনাস এক্স। সো এটা যদি আমরা করি তাহলে কি আসবে প্লাস এক্স। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমরা যদি এই ক্ষেত্রে ইউটাকে যদি আমরা ধরি মাইনাস, যে আমরা এখানে ধরলাম মাইনাস, মাইনাস বসালে কি আসে মাইনাস 2x, ওই সাইডে গেলে প্লাস এক্স 2x, যেমন x ইকুয়ালস টু 90 সেন্টিমিটার, যেটা হবে ভুল। তাইলে আমার ধরতে লাগবে ইউ হলো প্লাস এক্স। ঠিক আছে, প্লাস এক্স ধরলে এখানে আসবে প্লাস, এটা যখন আমরা ওই সাইডে নেব তখন মাইনাস 3x ইকুয়ালস টু মাইনাস 90, সো x ইকুয়ালস টু 30 সেন্টিমিটার। সো v ইকুয়ালস টু কী হবে, v ইকুয়ালস টু হবে 90 মাইনাস 30 ইকুয়ালস টু 60 সেন্টিমিটার। ঠিক আছে, দেখো বুঝছো নি, এখানে ইউটাকে মাইনাস ধরলে আবার হয় না। তো কিন্তু আমরা তো এখানে ধরলাম কি মাইনাস, তো অ্যাকচুয়ালি আমাদের ইউ যেটা হবে, ইউ হবে মাইনাস এক্সের ভ্যালু কত আসলো 30 সেন্টিমিটার। তো এই জায়গাটা আমরা মুছা নেই, এই জায়গাটা মুছে আমরা ডাইরেক্ট ইউ আর ভির ভ্যালু ডাইরেক্ট পুট করে দেবো। তাইলে ভি কত আসলো 1/60, ইউ কত আসলো 1/30, 1/f, লসাগু 60, 1 মাইনাস 2 মাইনাস 1/f, সো না প্লাস 1/f, মাইনাস 1/60 ইকুয়ালস টু 1/f, f ইকুয়ালস টু মাইনাস 60 সেন্টিমিটার। তো ফোকাস দৈর্ঘ্য আসলো আমাদের নেগেটিভ। ঠিক আছে, ফোকাস দৈর্ঘ্য আমাদের আসলো নেগেটিভ। তো এই ক্ষেত্রে কিন্তু আমি একটা ভুল করলাম, ভুলটা কিটা, আমি এখানে ইউর ভ্যালু 30, এখানে যেটা বসতেছিল মাইনাস 30, সো এখানে হলো প্লাস 2, তো এটা আসবে 3, কাটাকাটি করলে 20, তো এখানে আসবে প্লাস 20, তার মানে ইউ এফ ফোকাস দৈর্ঘ্য প্লাস 20 সেন্টিমিটার। তো যেহেতু ফোকাস দৈর্ঘ্য পজিটিভ আসলো, তো এই ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য আমাদের কি, ফোকাস দৈর্ঘ্য বার করার জন্য বললো, তো ফোকাস দৈর্ঘ্য আসলো 20 সেন্টিমিটার। ঠিক আছে, বোঝা গেল। এই ক্ষেত্রে আমাদের ঘটনাটা কি হলো,
ইউটাকে আমরা মাইনাস, কিন্তু বিবর্ধনের বেলায় আমরা জাস্ট সাইজ দিয়ে বিবর্ধন করতে লাগবো, চিহ্ন দিয়ে না। চিহ্ন দিয়ে করলে কারণ কি, এখন বলতে পারো যে স্যার আমরা কীভাবে বুঝুম যে এটা চিহ্ন দিয়ে বিবর্ধন করব না, বলতে সাইন মাইনাস প্লাস দিয়ে করব না, কারণ মাইনাস প্লাস দিয়ে আমি প্রথম ট্রাই করেছিলাম, ট্রাই করাতে কী আসলো, আমাদের বস্তু দূরত্ব আমার টোটাল 90 সেন্টিমিটার এসে বলল, তো যেটা অসম্ভব। তার জন্য আমার ওইখানে চিহ্ন ছাড়াই করতে লাগবে। এটা হলো 4, নেক্সট হবে 5, যেটা সেম এরকমই। একটি বস্তু একটি উত্তল লেন্স থেকে 10 মিটার দূরে আছে। একটি বস্তু একটি উত্তল লেন্স থেকে 10 মিটার দূরে আছে। লেন্সটির সাহায্যে পর্দায় একটি বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি। লেন্সটির সাহায্যে পর্দায় একটি বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করতে হবে, বা প্রতিবিম্ব গঠন করতে হবে। দেন যদি বিবর্ধন 19 হয় তবে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? যদি বিবর্ধন 19 হয় তবে লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? ঠিক আছে, কমপ্লিট। এটাও আমাদের এনসিইআরটি, ঠিক আছে। তাইলে ট্রাই করো এটা। একটি বস্তু একটি উত্তল লেন্স থেকে 10 মিটার দূরত্বে আছে। তার মানে এখানে বস্তু দূরত্ব কি দেওয়া? 10 মিটার। এখানে বস্তু দূরত্ব হলো 10 মিটার। ইউ ইকুয়ালস টু 19 মিটার। আর বিবর্ধন কি? বিবর্ধন দেওয়া ইউ ইকুয়ালস টু 10 মিটার, 10 মিটার। আর বিবর্ধন দেওয়া 19, ঠিক আছে। তো আমরা জানি কি বিবর্ধন কি? বিবর্ধন হলো m ইকুয়ালস টু v বাই ইউ, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাবো? ইউটা পাওয়া যাবো, ভিটা পাওয়া যাবো। v ইকুয়ালস টু এম ইউ ইকুয়ালস টু 10 ইন্টু 19, 190 মিটার। এটা হলো প্রতিবিম্ব দূরত্ব, বস্তু দূরত্ব আমাদের কাছে আছে। তো আমরা এখন ফোকাস দূরত্ব বার করতে পারবো। 1/v মাইনাস 1/, ইকুয়ালস টু 1/f। তো এই ক্ষেত্রে উত্তল লেন্স যেহেতু বস্তু দূরত্ব হবে মাইনাস, সো 1/v মানে 190 মাইনাস 1/, মাইনাস 10 ইকুয়ালস টু 1/f। সো 1/f ইকুয়ালস টু 1/190 প্লাস 1/10, ঠিক আছে। তো এটা যদি আমরা সিম্পলিফাই করি, 1/f ইকুয়ালস টু 190 লসাগু, আর এটা হবে 1 প্লাস কি হবে 1 প্লাস 19, তার মানে 20/190 ক্যান্সেল। তো f ইকুয়ালস টু 19/2 মিনস 9.5 মিটার। তাইলে আমরা এখান থেকে ফোকাস দূরত্ব ইজিলি বার করতে পারবো, ঠিক আছে। জাস্ট আমরা খালি লেন্সের ফর্মুলা 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f এটা ব্যবহার করলেই আমরা ইজিলি ফোকাস দূরত্ব বের করতে পারবো, ঠিক আছে। দেন নেক্সট দেখি কোয়েশ্চেন নাম্বার 6 নাম্বারটা একদম সোজা। তো দেখি 6 নাম্বার।
দেখো 6 নাম্বার কোশ্চেন যেটা, একটি উত্তল লেন্স বস্তু 10 গুণ বিবর্ধিত সৎবিম্ব সৃষ্টি করে। একটি উত্তল লেন্স বস্তুর 10 গুণ বিবর্ধিত সৎবিম্ব সৃষ্টি করে। ফোকাস দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব নির্ণয় করো। সৎবিম্ব সৃষ্টি করে। ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে বস্তু দূরত্ব নির্ণয় করো। এটা আমাদের WBHS 1990, WBHS 1990। ঠিক আছে, তো ট্রাই করো, একদম ইজি। এখানে আমাদের বিবর্ধন দেওয়া যে 10 গুণ, মানে m = 10, দেন কি দেওয়া আমাদের ফোকাস দূরত্বও দেওয়া, লেন্সও বলা আমাদের উত্তল লেন্স। তাইলে এখানে কি করা যায়, এখানে যদি আমরা মনে করি বস্তু দূরত্ব = x, সুতরাং প্রতিবিম্ব দূরত্ব কি হবে, এটা v, এটা u, v = 10x, প্রতিবিম্ব দূরত্ব 10x। কারণ কি, m = 10, v/u = 10, v = 10u। এখান থেকে আমরা প্রতিবিম্ব দূরত্ব পেলাম 10x। এখন যেহেতু এটা উত্তল লেন্স এবং সৎবিম্ব, তার জন্য v হবে পজিটিভ আর u তো অলওয়েজ নেগেটিভ। সো 1/v - 1/u = 1/f। এই ফর্মুলাটার মধ্যে ভ্যালুগুলো বসাও, বসিয়ে দেখো কি আসে। 1/10x - 1/x = ফোকাস দূরত্ব 20। তাইলে এখানে হবে মাইনাস, বস্তু দূরত্ব হবে মাইনাস। ঠিক আছে, 1/10x + 1/x 1/20, 10x, এখানে হবে 1 + 10 1/20। সো 11/10x = 1/20, x = 11 × 20/10, 0 0 ক্যান্সেল, 22 সেন্টিমিটার। তাহলে আমরা ফোকাস দূরত্ব ইজিলি পেয়ে গেলাম 22 সেন্টিমিটার। ঠিক আছে, এগুলি হলো সিম্পল নিউমেরিক্যাল, যেগুলো এক্সামে 2 মার্কের আসতেই পারে। তাছাড়া বেসিক ক্লিয়ার করার জন্য আমাদের নিউমেরিক্যাল করাটা অতি আবশ্যক। সো দেখো, তারপরে আমরা যাব নেক্সট নিউমেরিক্যাল, যার কোশ্চেনটা একটু লেন্দি কিন্তু অঙ্কটা খুবই সোজা। কোশ্চেন নাম্বার 7। কোশ্চেনটা একটু লেন্দি বাট আনসার একদম সোজা। কোশ্চেন নাম্বার 7 দেখো, 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্সকে 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্সকে সমাক্ষীয়ভাবে রাখা হয়েছে। সমাক্ষীয়ভাবে রাখা হয়েছে। একটি আলোক রশ্মির প্রধান অক্ষের সমান্তরালে
একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে রশ্মিটি অপর লেন্সের মধ্য দিয়ে ওই অক্ষের সমান্তরালে নির্গত হয়। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে রশ্মিটি অপর লেন্সের মধ্য দিয়ে প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হয়। দেন পরিষ্কার রশ্মিচিত্র এঁকে দেখাও, লেন্স দুটির মধ্যে ব্যবধান কত? পরিষ্কার রশ্মি চিত্র এঁকে দেখাও। এখন তো এটা মুছতে লাগবো। পরিষ্কার রশ্মি চিত্র এঁকে দেখাও। দেন লেন্স দুটির মধ্যে ব্যবধান কত? এটা WBHS 93, WBHS 1993। খুবই ইম্পর্ট্যান্ট এবং ইন্টারেস্টিং একটা নিউমেরিক্যাল। এটা তো আমার ফেভারিট নিউমেরিক্যাল একটা। ট্রাই করো, একদম সোজা, এক লাইনের আনসার। জাস্ট খালি চিত্রটা আঁকতে লাগবো। তো দুইটা উত্তর লেন্স, ঠিক আছে, দুইটা উত্তর লেন্স আমাদের দরকার। এই হলো দুইটা উত্তর লেন্স, আমি ড্র করলাম। তারা সমাক্ষীয়ভাবে বর্তমান, তাদের প্রধান অক্ষটা আমি দিলাম, এই হলো প্রধান অক্ষ। দেন কি বললো, একটা সমান্তরালে আপতিত হয়ে, তো ধরো এটা হলো আলোকীয় অক্ষ, তো সমান্তরালে আপতিত যদি হয়, প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আপতিত হলে তা মিলিত হয় ফোকাসে, এটা হবে ফোকাস। আবার এই লেন্স থেকে সমান্তরালভাবেই নির্গত হলো রশ্মিটা, এটা কোশ্চেনে বলা, ঠিক আছে। তো প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি কখন নির্গত হবে? যখন এর উৎসটা হবে ফোকাসে। তার মানে দুইটা লেন্সের ফোকাস এই বিন্দুতে। তাইলে প্রথম লেন্সের ফোকাস দূরত্ব কি দেওয়া? প্রথম লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আমাদের 15 সেন্টিমিটার, দ্বিতীয় লেন্সের দেওয়া 10 সেন্টিমিটার। তার মানে এখান থেকে এতটুকু 15 সেন্টিমিটার, এখান থেকে এতটুকু 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাইলে কি হবে, লেন্স দুটির মধ্যে ব্যবধান কত? f1 প্লাস f2 করে দাও। f1 প্লাস f2 ইকুয়ালস টু 15 প্লাস 10 ইকুয়ালস টু 25 সেন্টিমিটার। তার মানে লেন্স দুটির মধ্যে ব্যবধান কত? 25 সেন্টিমিটার, ঠিক আছে, একদম সোজা। বুঝা গেল? এই হলো আমাদের 7 নাম্বার কোশ্চেন। এখন আমরা দেখুন 8 নাম্বার। এখন আমরা দেখুন 8 নাম্বার। কোশ্চেন নাম্বার 8। এটা কি দেখো, খুব ক্ষুদ্র লেখার কাছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি বিবর্ধক লেন্স ধরলে 5 গুণ বিবর্ধিত হলো। খুব
ক্ষুদ্র লেখার কাছে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি বিবর্ধক লেন্স 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি বিবর্ধক লেন্স ধরলে 5 গুণ বিবর্ধন হলো লেন্স ধরলে 5 গুণ বিবর্ধন হলো লেখাটি কত কাছে ধরা হয়েছিল লেখাটি কত কাছে ধরা হয়েছিল এটা হলো WBHS 97 WBHS 1997 এটাও একটা ইন্টারেস্টিং নিউমেরিক্যাল এখানে আমাদের ফোকাস দূরত্ব দেওয়া বিবর্ধন দেওয়া এরকম টাইপের নিউমেরিক্যাল আমরা আগেও করেছি অনেকগুলা জাস্ট এখানে কোশ্চেনের ভাষাটা একটু চেঞ্জ করে দেওয়া কিন্তু নিয়ম তো আমাদের আগের মতোই সো ট্রাই করো এখানে ফোকাস দৈর্ঘ্য দেওয়া আমাদের f ইকুয়ালস টু 10 সেন্টিমিটার বিবর্ধন দেওয়া 5 বিবর্ধন মানে v বাই u 5 সো v ইকুয়ালস টু 5u এটা তো আমরা এখান থেকে ইজিলি পেয়ে যাই তো এই ক্ষেত্রে লেন্সটা উত্তল না অবতল এখানে বলা বিবর্ধক লেন্স তার মানে এটা উত্তল লেন্স ঠিক আছে অবতল লেন্স কোনো সময় বড় করে দেখায় না অবতল লেন্স সবসময় ছোট করে দেখায় একমাত্র উত্তল লেন্স কোনো অবজেক্ট বা বস্তুকে বড় করে দেখায় এই ক্ষেত্রে যদি আমরা লেন্সের ফর্মুলা ব্যবহার করি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f তো u উত্তল লেন্সের বেলায় হয় নেগেটিভ তার মানে 1/v মাইনাস u 1/f সো 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f সো 1/v মানে 5u প্লাস 1/u ইকুয়ালস টু 1/f মানে 10 তো লসাগু যদি করি 5u 1 প্লাস 5 ইকুয়ালস টু 1/10 তাহলে u ইকুয়ালস টু 6 ইন্টু 10 বাই 5 12 সেন্টিমিটার তার মানে লেখাটির কত কাছে ধরা হয়েছিল 12 সেন্টিমিটার ঠিক আছে তবে এখানে কিন্তু আরেকটা ঘটনা বর্তমান এটা কিন্তু আমাদের ভুল প্রসেস কেন দেখো আমরা আমি এটার রশ্মি চিত্রটাকে দেখাই আমরা এখানে চিহ্নের একটা ভুল করলাম যার জন্য আমি তাড়াতাড়ি করে নিয়েছি দেখো আমরা যখন লেখাকে দেখুম এটা যদি লেন্স হয় এখানে ধরো লেখা ক এটা যখন আমাদের এখান থেকে এটা যদি প্রধানক্ষ হয় এখান থেকে যাওয়ার পরে আমরা চোখ রাখুন কিন্তু এই জায়গার মধ্যে ঠিক আছে এই জায়গার মধ্যে আমাদের চোখ তার মানে এটা হবে বস্তু এটা হবে প্রতিবিম্ব আলোক রশ্মি এখান থেকে এদিকে যাবে তার জন্য আমাদের দেখো কি হবে আমাদের এই ক্ষেত্রে ইউটা তো নেগেটিভ হবেই হবে কারণ বস্তু দূরত্ব এখানে নেগেটিভ ঠিক আছে এখন ঘটনা হলো আমাদের ভি যেটা আছে ভিও আমাদের নেগেটিভ হবে কারণ বিবর্ধক লেন্সের বেলায় এই বিবর্ধক লেন্সের বেলায় ভি হয় নেগেটিভ ঠিক আছে আমরা জানি উত্তল লেন্সের বেলায় ভি হয় পজিটিভ কিন্তু এই ক্ষেত্রে বিবর্ধক লেন্সের বেলায় মনে রাখবা এটা ভি হয় নেগেটিভ তো সেই ক্ষেত্রে এটা কিন্তু পার্টিকুলার জিনিস এটা মনে রাখবা ভি নেগেটিভ হওয়াতে এখানে এসে পড়বো একটা মাইনাস এখানে পড়বো 1 একটা মাইনাস সো এখানে মাইনাস এখানে প্লাস ঠিক আছে এখানে পড়বো 4 এতটুকুই চেঞ্জ বেশি কিছু না তো 4 দোকানে 8 সেন্টিমিটার খালি এখানে মনে রাখার বিষয় হলো বিবর্ধক লেখানো ওইটা বিবর্ধক লেন্সের বেলায় বা সময় ইউ এবং ভি উভয়ই
নেগেটিভ। এটা লেখা তো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বিবর্ধক লেন্সের বেলায় ইউ এবং ভি উভয়ই নেগেটিভ হয়। এই হলো আমাদের 8 নাম্বার কোয়েশ্চেন। এখন যাবো আমরা 9 নাম্বারে। তুললানো এটা, চলো 9 নাম্বারে দেখা যাক 9টা কি ইজি না জটিল। এখানে শুধু মনে রাখবা এই কোশ্চেনটা যে বিবর্ধক লেন্সের বেলায় ইউ এবং ভি উভয়ই ঋণাত্মক হয়। পার্টিকুলার বিবর্ধক লেন্সের বেলায় ইউ এবং ভি উভয়ই ঋণাত্মক হয়, এটা মনে রাখবা। কোয়েশ্চেন নাম্বার 9, একটি পর্দা থেকে 150 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। একটি পর্দা থেকে 150 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখা হলো। বস্তু পর্দার মধ্যে একটি উত্তল লেন্সকে স্থাপন করা হলো। বস্তু ও পর্দার মধ্যে একটি উত্তল লেন্সকে স্থাপন করা হলো। ঠিক আছে, বস্তু ও পর্দার মধ্যে একটি উত্তল লেন্সকে স্থাপন করা হলো যেন পর্দায় বস্তুর 4 গুণ বিবর্ধিত একটি প্রতিবিম্ব গঠিত হয়। ঠিক আছে, যেন করা হলো দেন যেন পর্দায় বস্তুর 4 গুণ বিবর্ধিত একটি প্রতিবিম্ব তৈরি হয়। 4 গুণ বিবর্ধিত একটি প্রতিবিম্ব তৈরি হয়। লেন্সটির অবস্থান এবং ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। লেন্সটির অবস্থান এবং ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। এটা আমাদের এনসিইআরটি টেক্সট বুক কোশ্চেন, এনসিইআরটি। ঠিক আছে, চেষ্টা করো। এখানে একটি পর্দা থেকে পর্দার মধ্যে কি গঠিত হয়? পর্দার মধ্যে গঠিত হয় প্রতিবিম্ব। তো সেই ক্ষেত্রে যেহেতু প্রতিবিম্ব পর্দায় গঠিত হবে, পর্দায় গঠিত প্রতিবিম্ব হয় অলওয়েজ সদ্বিম্ব। সেই ক্ষেত্রে আমাদের সদ্বিম্ব আমরা পাবো। তো এখানে কি দেওয়া? ইউ প্লাস ভি ইকুয়ালস টু 150 সেন্টিমিটার বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব। আর কি দেওয়া? বিবর্ধন দেওয়া। বিবর্ধন মানে এম ইকুয়ালস টু 4, এম মানে ভি বাই ইউ ইকুয়ালস টু 4, ভি ইকুয়ালস টু 4u। ঠিক আছে, ওইখান থেকে আমরা ভ্যালুটা বসাই। ইউ প্লাস ভি মানে ইউ প্লাস 4u ইকুয়ালস টু 150, 5u 150, u ইকুয়ালস টু 30, দেন ভি ইকুয়ালস টু কি? 4u মানে 4 ইন্টু 30, 120 সেন্টিমিটার। ইউ হলো 30 সেন্টিমিটার, ভি হলো 120 সেন্টিমিটার। দেন আমরা যদি এই ক্ষেত্রে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f এটা যদি ব্যবহার করি, আর উত্তল লেন্সের বেলায় কি? ইউ অলওয়েজ নেগেটিভ, মানে এখানে ইউ হবে মাইনাস 30 সেন্টিমিটার। সো 1/v means 120 minus 1/-30 equals to 1/f. 1/120 plus 1/30 1/f. So 1/f equals to এখানে হবে 120 1 plus 4, that means 5/120 1/f. f equals to 120/4.
5, তাহলে 2 4 24 সেন্টিমিটার। তার মানে কি লেন্সের ফোকাস দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার। বোঝা গেল? একদম ইজি আমাদের 9 নাম্বার নিউমেরিক্যাল। এখন আমরা যাবো একটা নিউমেরিক্যালে, যেটা হলো নাম্বার 10, এবং এইটা এতটুক পর্যন্তর মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যাল, যেটা 10 নাম্বার, এবং এটা একটু টাফ এবং লেন্দিও। ঠিক আছে, তো 10 নাম্বারটা নিউমেরিক্যালও বলতে পারো বা একটা প্রুফ এরকম টাইপেরও বলতে পারো। তো এটার সাথে আজকের ক্লাসও আমাদের শেষ হয়ে যাবে। 10, একটি এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স কোনো পর্দায় একটি এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স কোনো পর্দায় একটি বস্তুর এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। একটি বস্তুর এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। পর্দা ও বস্তুর দূরত্ব x হলে পর্দা ও বস্তুর দূরত্ব x হলে প্রমাণ করো f ইকুয়ালস টু mx বাই 1 প্লাস m স্কোয়ার। এটা হলো WBHS 2004 and 9, WBHS 2004-2009। ঠিক আছে, তো দেখো ট্রাই করে হয় কি না। এখানে আমরা একটি এফ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স কোনো পর্দায় একটি বস্তুর এম গুণ বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে। তো ধরো বস্তু এখানে, পর্দা এটা, লেন্স আমি বসালাম এখানে। পর্দা এবং বস্তুর মধ্যবর্তী দূরত্ব হলো এক্স, এই দূরত্বটা হলো এক্স। তার মানে বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব যদি আমরা প্লাস করি তাহলে আমরা পাবো এক্স। এই জায়গায় যদি বস্তু থাকে, এটা হবে বস্তু দূরত্ব, এটা হবে প্রতিবিম্ব দূরত্ব। তার মানে ইউ প্লাস ভি ইকুয়ালস টু এক্স, এটা আমরা কোয়েশ্চনে বলা, এবং বলা কি বিবর্ধন এম, তার মানে এম ইকুয়ালস টু ভি বাই ইউ। সো এখান থেকে ভি ইকুয়ালস টু এম ইউ, এটাও আমরা কোয়েশ্চন থেকে লিখতে পারি। এখন দেখো, এটা আমরা একটা কাজ করি, 1 নং সমীকরণে বসাই, তাইলে ইউ প্লাস, এটাকে 1 নাম্বার দাও, 1 নং সমীকরণে বসাইলে ইউ প্লাস এম ইউ ইকুয়ালস টু এক্স, ইউ কমন নিলে 1 প্লাস এম ইকুয়ালস টু এক্স, ইউ ইকুয়ালস টু এক্স বাই 1 প্লাস এম। ঠিক আছে, তো আমরা যদি এখন মিরর ফর্মুলার মধ্যে বসাই, তো ইউ যদি এটা হয়, ভি কি হবে? ভি হবে এম এক্স বাই 1 প্লাস এম, কারণ ভি হলো এম ইউ। বুঝা গেল? এখন আমরা মিরর ফর্মুলার মধ্যে বসাবো। উত্তল লেন্সের বেলায় কি 1 বাই ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এফ, তার মানে 1 বাই ভি প্লাস 1 বাই ইউ ইকুয়ালস টু 1 বাই এফ। এটা হলো আমাদের উত্তল লেন্সের বেলায় ফর্মুলা। এখন এটাকে আমরা সিম্পলিফাই করুন কিভাবে, দেখো 1 বাই ভি মানে 1 বাই এম এক্স বাই 1 প্লাস এম
প্লাস 1/u, u মানে x বাই 1 প্লাস m ইকুয়ালস টু 1/f। এখান থেকে f ইকুয়ালস টু বার করলেই হয়ে যাবে। তার মানে 1 প্লাস m বাই mx প্লাস 1 প্লাস m বাই x 1/f। তার মানে এখান থেকে লসাগু হবে mx, তো 1 প্লাস m প্লাস m ইন্টু 1 প্লাস m ইকুয়ালস টু 1/f। দেখো এতটুকু অবধি বুঝছো কি না? ঠিক আছে, এটা যদি আমরা করি তার থেকে ভালো আমরা আরেকটা জিনিসও করতে পারি। এরকম করলেও চলবে, বা আরেকটা জিনিসও করা যায়, যেটা হলো এখান থেকে যদি আমরা 1 প্লাস m বাই এক্সটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকে 1/m প্লাস 1 ইকুয়ালস টু 1/f। তাহলে 1 প্লাস m বাই এক্স, আর ভিতরেরটা করলে 1 প্লাস m, এটা ইন্টু এটা 1/f। তাইলে এখানে কি হয় 1 প্লাস m হোল স্কোয়ার বাই mx 1/f। উল্টিয়ে লিখলে f ইকুয়ালস টু mx বাই 1 প্লাস m স্কোয়ার। দেখো প্রুফ, আমরা যেটা প্রমাণ করার বিষয় সেটা আমাদের এসেও পড়লো। তার মানে এখানে আমরা লিখতে পারি প্রুফড। ঠিক আছে, বোঝা গেল? এরকম টাইপের নিউমেরিক্যাল খুবই ইম্পর্টেন্ট। আর এরপরে আমাদের কিছু নিউমেরিক্যাল করতে হবে, যেটা আমাদের লেন্সের যেই কি বলে এটাকে ক্ষমতার উপর। তারপরে আরও কিছু টুকটাক নিউমেরিক্যাল বাকি, উঠে না ওইটা তাড়াতাড়ি। ঠিক আছে, তো এটার মধ্যে আজকেরটা আমরা লেন্সের ফার্স্ট ভিডিও নিউমেরিক্যালের। আর লেন্স চ্যাপ্টার থেকে আরও অনেক নিউমেরিক্যাল বাকি। লেন্স আমরা যেহেতু প্রিজম কমপ্লিট, লেন্স হওয়ার পরে তারপর যেসব নিউমেরিক্যাল আমরা করব ওই সব নিউমেরিক্যাল ছোট ছোট নিউমেরিক্যাল এবং সংখ্যায় কম। মানে ওয়েব অপটিক্সে এত বড় বড় নিউমেরিক্যাল এবং বেশি বেশি নিউমেরিক্যাল করতে লাগে না। শুধু আমরা রে অপটিক্সে যদি করি একটু ভালো করে, তাইলেই আমরা চলবে। কারণ ওয়েব অপটিক্স পার্টটা ইজি এবং ইম্পর্টেন্ট। ওইখান থেকে কিছু বাছাই করা নিউমেরিক্যাল করলেই চলে, যেগুলা এক্সামে প্রায়ই আসে। তো এগুলি বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করো। আর যদি ডাউট থাকে তাইলে নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাছাড়া যদি কোনো ডাউট বা যোগাযোগ করতে চাও, তাইলে চ্যানেলে আমার মেল দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, এনি টাইম যোগাযোগ করতে পারো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমার রেগুলার ক্লাস তোমরা অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, তো আজকে থাক, আবার দেখা হইব নেক্সট ভিডিওতে নতুন নিউমেরিক্যাল নিয়ে। আমরা লেন্স চ্যাপ্টার থেকেই আরও নিউমেরিক্যাল নিয়ে আমি নেক্সট ভিডিওতে আবার তোমাদের সামনে আমু। তো ঠিক আছে, আজকে থাক, পরের ভিডিওতে দেখা হবে। টাটা।